আসসালামু আলাইকুম। পৃথিবীর যেখানে আছেন, যারা আমাদের বাংলাদেশ নিয়ে ভাবছেন, তাদের উদ্দেশ্যে আজকে কিছু কথা। ইতিমধ্যে আপনারা জানেন, বঙ্গবন্ধু কন্যা, জাতির জনকের কন্যা, যিনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে বঙ্গকন্যা খ্যাত, যিনি জননেত্রী খ্যাত, দেশরত্ন খ্যাত, যিনি সোনার বাংলা গড়ার কারিগর, আধুনিক বাংলার রূপকার, 15 বছর 7 মাস রাষ্ট্রটাকে একটি সুনির্দিষ্ট উন্নয়নের রোল মডেলে দাঁড় করিয়েছিলেন। অবকাঠামো থেকে শিল্প কারখানা, রাস্তা, যাতায়াত ব্যবস্থা এবং কর্মসংস্থানের লক্ষ্যে ডিজিটালাইজেশন করেছিলেন। এবং আপনারা জানেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন অর্থনৈতিক জোন গঠন করে মানুষকে সে লক্ষ্যে কর্মসংস্থানের জন্য কাজ করেছিলেন। বৈদেশিক চুক্তিগুলো যেভাবে করেছিলেন রাষ্ট্রের সার্বভৌমত্বকে রক্ষা করে। যদিও 2024-এ বিভিন্নভাবে অপপ্রচার করে রাষ্ট্রবিরোধী চুক্তি করেছেন মর্মে, কিন্তু বিগত 24 মাসে ডক্টর ইউনূস থেকে শুরু করে অদ্যাবধি কোনো সরকার এটা প্রমাণ করতে পারেননি। এরই মধ্যে বিভিন্ন সময়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফিরিয়ে আনার জন্যে এদেশের আপামর মেহনতি মানুষ কাজ করছে। মাঝে মাঝে সরকারের পক্ষ থেকে যদিও তাকে সেন্টেন্স প্রাপ্ত বলে দেশে আনবার জন্য বিভিন্ন সময় বলা হচ্ছে, বাট বাস্তবে তারা বঙ্গবন্ধু কন্যাকে দেশে আসতে দিতে চায় না। এটা তার প্রমাণিত হয়ে গেছে। আপনারা জানেন, সাম্প্রতিক তিনি এমটিভি এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি মিডিয়া, সাথে সাথে রয়টার্স একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। এমটিতে বলেছিলেন ডিসেম্বর উনি দেশে ফিরবেন, ডিসেম্বরের মধ্যে উনি আসবেন। কিন্তু রয়টার্সের সাক্ষাৎকারে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন যে উনি ডিসেম্বরেই বাংলার মাটিতে জেল, জুলুম, হুলিয়া, এমনকি হত্যা হলেও উনি বাংলার মাটিতে ফিরে আসবেন, যেহেতু বাংলার মানুষের তাকে প্রয়োজন। সেখানে তিনি কয়েকটি কনসিকুয়েন্স সম্পর্কে আলোচনা করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, তাহলে কি সরকারের সাথে কোনো আতহাত করে যাচ্ছেন কিনা। তিনি সুস্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ তার যে অতীত ঐতিহ্য এবং যে রাজনৈতিক বলয়ে আদর্শে গড়ে ওঠা দলটি কোনোদিন কোনো সরকারের সাথে আতহাত করে রাজনীতি করে না। বঙ্গবন্ধু কন্যা হিসেবে তিনি কারোর সাথে আতহাত করবেন না, করছেনও না। তিনি জনগণের উপর বিশ্বাসী। তাকে বলা হয়েছে তাহলে ভুল স্বীকার করবে। উনি বলেছেন, জনগণ যদি মনে করে আমি ভুল করেছি, তাহলে সে বিষয়ে আমার বক্তব্য ভুল স্বীকার। সেটা নির্ণীত হবে দুটোভাবে, একটি হলো নির্বাচনের মাধ্যমে, আর একটা হলো আমি দেশে প্রত্যাবর্তন করার পরে বাংলাদেশের জনগণ কি প্রতিক্রিয়া ব্যক্ত করে। হ্যাঁ, ইতিমধ্যে আপনারা দেখেছেন এই ঘোষণার পরে আতঙ্কগ্রস্ত সরকার যারা আজকে আছে, সেই 2 পিতার 1 সন্তান বলা হয়েছে, আসলে 3 পিতার 1 সন্তান। তবে ইতিমধ্যে একটি বিশেষ মিডিয়াতে প্রকাশ করা হয়েছিল এনসিপি মূলত জামাতেরই আর একটি শাখা। অতএব যথার্থভাবে আইনমন্ত্রী বলেছেন 2 পিতার 1 সন্তান। আমরা বিষয়টিকে ধন্যবাদের সহিত জনগণের কাছে ছেড়ে দিলাম। জনগণ এ বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ অনেক কিছুই করবেন। যাই হোক, আমরা সর্বশেষ বাঙালিরা অপেক্ষা করছে যে বঙ্গবন্ধু কন্যার জন্য আমরাও সেই বঙ্গবন্ধু কন্যার স্বদেশ প্রত্যাবর্তন, যেটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বলছে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন। আসলে প্রকৃতপক্ষে বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় যে উনি যদি এই ধরনের প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে দ্বিতীয় স্বদেশ প্রত্যাবর্তন, কিন্তু উনি কিন্তু 111-এর গভর্নমেন্টও ওনাকে কিন্তু দেশে ফেরানোর ক্ষেত্রে একটি স্থগিতাদেশ দিয়েছিল, যদিও তখন শক্ত প্রতিকূলতার মাঝে রক্ষচক্ষুকে উপেক্ষা করে উনি বাংলা মাটিতে ফিরে এসেছিলেন। আর বঙ্গবন্ধু কন্যা বিহানে বাংলাদেশের পুলিশের অবস্থা দেখেন। একটি থানায় মাদকের অপারেশন করেছে বলে সেজার দলীয় নেতাকর্মী যারা এসে আজকে কারা ক্ষমতায় দিয়ে যায়, পুরা পুলিশ প্রশাসনকে পিটিয়ে সাইজটা করে পুলিশ কাঁদছে। পুলিশ, আপনারা দেখেন আপনাদের অবস্থা কি। 15 বছর 7 মাসের স্বৈরাচার সরকার ক্ষমতায় ছিল, কোনোদিন কি পুলিশকে এইভাবে নির্মমভাবে পিটিয়েছে কিনা? এটা আপনাদের জন্য দিলাম। আপনারা তো অনেক কিছুই করেন।
দেখেন আজকে আমরা বলতাম জঙ্গি ট্রেনিং, আজকে সরকার কেন বলতেছে জঙ্গি ট্রেনিং মসজিদই। দেখেন এগুলো দেখলাম এই কারণে যে বঙ্গবন্ধু কন্যা যে অনিবার্য হয়ে গেছে বাংলাদেশের ফিরে আসবার জন্যে, সেই বিষয়টার জন্য এই কথাটা বললাম। দেখেন এটা হলো আপনারা জানেন যে পাকিস্তান নাগরিকরা তারা বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সার্বভৌম বাংলাদেশের জনগণকে মানে যে অকথ্য ভাষায় গালাগালি করেছে, সেই একটা চিত্র দেখলাম। তার মানে বাংলাদেশের অবস্থা এখন কি সেটা আমি এগুলো আসলে দেখানোর উদ্দেশ্য স্মরণ করাই দেওয়ার জন্যে কয়েকটা চিত্র দিলাম। আপনারা বিভিন্ন সময় দেখেছেন। এখনও নারীর পোশাক নিয়ে কথা বলে যখন শিশুরা ধর্ষিত হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা দেশে আসার চেষ্টা করছেন এবং বাংলাদেশের মানুষ যার অপেক্ষায় আছে। এই চিত্রগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই যে বাংলাদেশে যখন শিশু নারী ধর্ষিত হচ্ছে, তখনও এক শ্রেণীর মানুষরা বাংলাদেশের শিশুদের যারা ধর্মীয় জ্ঞানে প্রশিক্ষিত ছিল, ধর্মীয় জ্ঞান দ্বারা যারা এতদিন বড়াই করত যে বাংলাদেশের সমস্ত কিছুর নাটের গুরু হচ্ছে, দেখেন একটা মানুষকে উঠিয়ে এই হলো দিনের আলোতে কীভাবে, ওইটা কিন্তু একটা সূরা তার শরীরে প্যাচে দোহে বিভিন্ন জায়গায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সে কিন্তু রক্তাক্ত পুরা, তার যাওয়ার মতো অবস্থা নেই। মানে কমপক্ষে ইতিমধ্যে লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দেখেন একটু দেখেন আইন শৃঙ্খলা করছে, ওই দেখেন ওটা কিন্তু সূরা, একটা সূরা তার শরীরে কীভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। দেখেন এটা কি মানুষ? এদের কি আইনের শাসন আছে? প্রতিনিয়ত বাংলাদেশে প্রতিদিন গড়ে 20টা 30টা ঘটনা এই ধরনের ঘটছে, আর আমরা নীরব যাচ্ছি। দেখেন পড়ে গেল, দেখেন রক্তের অবস্থা, রক্তের হোলি খেলা। এবং নিরাপদে তারা কিন্তু নিরাপদে। আজকে দেখেন জামানি সময়কালে আজকে একজন যুবলীগের নেতা সে কিন্তু শাহাদত বরণ করেছে কারাগারের অন্তরালে। এ পর্যন্ত 151 জন এইভাবে হত্যা হয়েছে। হ্যাঁ এই দেখেন বিএনপি নেতাদের অবস্থা দেখতেও লজ্জা লাগে। হ্যাঁ এই দেখেন পিটার হাস সম্পর্কে কি বলা হয়েছে যে পিটার হাস মূলত 2024-এর মহানায়ক। এই যে দেখেন যে রাষ্ট্রদূত এখন আছে জাতীয় সংসদের উত্তর প্লাজায়, সে পতাকা উড়িয়ে তাদের দেশের পতাকা উড়িয়ে একটি সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশের প্রধান 3টি অর্গান সার্বভৌম জাতীয় সংসদ সেখানের অবস্থা, এইগুলো আপনাদেরকে দেখালাম এই কারণে। দেখেন ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার হবে, এই সমস্ত মানুষকে আইনের আর একটা চিত্র দেখেন। এই হলো বাংলাদেশ, সেখানে বঙ্গবন্ধু কন্যা কতটা প্রাসঙ্গিক হয়ে গেছে সেটা আপনার চিন্তা করেন। ওনার ঘোষণা দেওয়ার সাথে সাথে যখন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত কর্মকাণ্ড জীবনের ঝুঁকি নিয়ে হলো জনগণের পাশে আজকে আত্মমানবতার সেবায়, যেখানে সরকারি সাহায্য এখনো পৌঁছায়নি। আপনাদেরকে দেখালাম এই কারণে, দেখানোর কোনো ইচ্ছা নেই। দেখেন ওসি সাহেব কি বলছে যে থানায় ঢুকে আমরা আজকে নিরাপদ নয়। তারপরেও এক শ্রেণীর পুলিশ মানে এদের বিরুদ্ধে কিছু করতে পারছে না, তারা অতি উৎসাহিত টাকার লোভে ক্ষমতার লোভে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগ তথা মুক্তিযুদ্ধ বা জয় বাংলার স্লোগান দিলে তাদেরকে নির্যাতন, কাড়ি কাড়ি টাকা আদায় সহ অসংখ্য ঘটনা ঘটাচ্ছে। এগুলো আপনাদেরকে একটু দেখালাম এই কারণে। হ্যাঁ তা আমি এই কথাটা এই কারণে এত কিছু বললাম যে বঙ্গবন্ধু কন্যা দেশে আসার ঘোষণা দেওয়ার সাথে সাথে এদেশের মানুষ স্বপ্ন দেখা শুরু হয়ে গেছে। তারা আশা করছে যে তারা নিরাপদ এবং নিরাপত্তার বেষ্টনীতে তারা যেতে চাচ্ছে। সেই বিষয়টাকে সামনে রেখে ঐক্যবদ্ধ হচ্ছে। তবে আমি বাংলাদেশের আপামর মেহনতি মানুষ সকলকে একটি কথাই বলবো যে 23শে জুন ছোট্ট একটি কর্মসূচি ছিল, সেটা হচ্ছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা। আপনারা দেখেছেন বাড়িতে কেক কাটার কারণে একজন মেজর রিটায়ার্ড মহিলা তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে বঙ্গবন্ধু কন্যা যে ডিসেম্বরে আসার ঘোষণা দিয়েছে তখন
এই 23শে জুনেই ডিপ্লয়েড করা হয়েছিল বাংলাদেশের সেনাবাহিনী, সামরিক বাহিনী, যৌথ বাহিনী, কত কিছু। যাই হোক, সেই জন্য আমি বলবো যে আগামীতে বঙ্গবন্ধু কন্যা যখন বাংলার মাটিতে পদার্পণ করার উদ্দেশ্যে রওনা দেবেন, তখন হয়তো মার্শাল ল জারি হতে পারে বা সেনাবাহিনী তো ডিপ্লয়েড করা হবে। সেই ক্ষেত্রে যারা বঙ্গবন্ধু কন্যাকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তন চান, প্রত্যেকেরই উচিত সেই ধরনের শারীরিক মানসিক প্রস্তুতি গ্রহণ করা। যদিও আমরা বলেছিলাম যে উনি হয়তো এই ধরনের একটি ঘোষণা দিতে পারেন যে স্বেচ্ছায় কারাবরণ, হয়তো ওই সময় বাংলাদেশের সমস্ত কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে উনি বাংলাদেশের মাটিতে আসবেন, কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি ঘোষণা করবেন। সমগ্র বাংলাদেশের নেতাকর্মীরা সেই ক্ষেত্রে হয়তো স্বেচ্ছা কারাবরণের একটা কর্মসূচি দিতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের শুধু এই ধরনের প্রস্তুতি থাকলে হবে না। আমাদের 1981 সালের যে 17ই মে বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে এসেছিলেন, তখন যে ধরনের নিরাপত্তা বিলয় তৈরি করা হয়েছিল, তার চেয়েও কিন্তু ভয়ঙ্কর রূপে সুসংগঠিতভাবে জীবনের মায়াকে ত্যাগ করে এবারে আরও শক্তিশালী নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজনীয়তা আছে। যাই হোক, আমরা আর কথা বাড়াতে চাই না। সবাই শারীরিক, মানসিক, আর্থিক এবং আত্মিকভাবে প্রস্তুতি গ্রহণ করুন যে 2026-এ বঙ্গবন্ধু কন্যা ডিসেম্বরে যখন দেশে ফিরবে, তখন যেন সমগ্র বাংলাদেশ সুশৃঙ্খল সাংগঠনিক কাঠামোর মধ্যে আসতে পারে। অন্যথায় বঙ্গবন্ধু কন্যা এবং বাঙালি এবং বাংলাদেশের যে রাষ্ট্রটি বিপন্ন হতে পারে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ, হতে পারে কোনো সাম্রাজ্যবাদী রাষ্ট্র, যেহেতু ইতিমধ্যে ভাগাভাগি করে চীন এবং আমেরিকা নিয়ে গেছে, তাদেরও এই সুতোতে সামরিক হস্তক্ষেপের মাধ্যমে রাষ্ট্রটাকে দখল করে নিতে পারে। সেই বিষয়গুলো যেন বাংলাদেশের জনগণ, মুক্তিকামী জনতা মাথায় রেখে সেই প্রস্তুতি সম্পূর্ণ করে রাখে। আবার সামরিক অভ্যুত্থানও কিন্তু এর ভিতর হতে পারে, যেহেতু সেই সামরিক অভ্যুত্থান বা সেনা শাসনের সেই সাংবিধানিক বাধ্যবাধকতাকে ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে, আপনারা জানেন, হাইকোর্টের মাধ্যমে। এখন কিন্তু এই ধরনের সুযোগ রয়ে গেছে। বিধায় আমাদের প্রত্যেকেরই সেই ধরনের বাংলাদেশে যারা মুক্তি চায়, আজকে যারা নির্যাতিত বাংলাদেশে, ধর্ষিত বাংলাদেশে, নিরাপত্তাহীন বাংলাদেশে নিরাপত্তা বলয় সৃষ্টি করে গণতান্ত্রিক একটি পরিবেশ, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চায়, প্রত্যেকেই সতর্কতার সহিত বিষয়গুলো মাথায় নিয়ে প্রত্যেকটি মানুষকে এই বিজয়ের মিছিলে অংশগ্রহণ করার প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতে হবে। সকলকে ধন্যবাদ। খুদা হাফেজ।